বা ইন্টারমিডিয়েটের ছেলেপেলেরা জীবন দিয়েছে, আত্মহতি দিয়েছে। আমি তাদের তাদের আত্মার মাধ্যমে কামনা করি। আমি প্রথমে স্মরণ করতে চাই এই জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা করা মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব। তারপর আমি স্মরণ করতে চাই আমাদের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, যিনি আমাকে টাকা পয়সা দিয়ে এই বাগেরহাটে উন্নয়নের জন্য আজ আপনাদের এই ভালোবাসায় কিন্তু সবই খালেদা জিয়ার অবদান। উনি টাকা দিয়েছিল বলে আমি এখানে উন্নয়ন করতে পেরেছি। উনি টাকা না দিলে আমি যে কারণ যেতাম সই করে দিত, চোখ দিত, সেলিম কি চাও এইটা দিয়ে দিত, নাম ধরে বলতো সেলিম তোমার কি দরকার এটা দিয়ে দিচ্ছি। দেখেন আপনারা পুরো বাংলাদেশে ঘুরে দেখেন যে বাগেরহাটে আমি 5 বছর 2 বার পার্লামেন্ট থাকা অবস্থায় যে উন্নয়ন হয়েছে, বাংলাদেশে অন্য কোনো জেলায় যদি এরকম উন্নয়ন আমাকে দেখাইতে পারেন তাহলে আমি আর এই রাজনীতি করবো না। কাজে বাংলাদেশে তো গত 100 বছরে হয়নি, আগামী 100 বছরে হবে কিনা এটাও জানি না। তবে আমাকে অনেকে বলছে যে আমি রাজনীতি করবো না, আমি অসুস্থ, অনেক নানান দুর্নাম আমার এখানে শোনানো হয়েছে বাড়িতে যে আমি অসুস্থ, আমি চলতে পারি না। তাহলে আমি এখনো কিন্তু 14 ঘন্টা কাজ করি এবং শুক্রবারে আমি ছুটি নিই না, শুক্রবার আমার ফ্যাক্টরিতে কাজ করতে হয়। তাহলে আমি কত অসুস্থতা আপনি ভেবে দেখবেন। আমার স্টাফরা কাজ করে 6 দিন, আমি কাজ করি 7 দিন, এখনো ডেলি 7 দিন আমাকে কাজ করতে হয়। তাই আপনাদের কাছে আমার এটুকু অনুরোধ থাকবে, আগামী দিনে যে নির্বাচন আসবে আপনারা জানেন যে আমাদের দলেও কিন্তু অনেক খারাপ লোক আছে, যারা লুটপাট করে, যারা অন্য সম্পত্তি অত্যাচার করে দখল করে, যারা চাঁদাবাজি করে, যারা টিন্ডারবাজি করে, ওই সমস্ত ছেলে পেলে আমি যদি দলের নেতৃত্বে কখনো ফিরি, এই সমস্ত লোকের আল্লাহর রহমতে আপনারা আমাদের নেতা তারেক রহমানের কথা শুনেছেন যে উনি বারবার বলে যারা চাঁদাবাজ, যারা মানুষের তা ছিনিয়ে নেয়, ঘাট দখল করে, তার গেট দখল করে, তারপরে ব্রিজের টোল দখল করে, তারা আমার দলের কেউ হতে পারে না। তাকে ওনার কাছে কিন্তু সমস্ত রিপোর্ট আছে, তারা কি করতেছেন ইতিহাস কিন্তু তারেক জিয়ার কাছে আছে। কাজেই আপনারা বুঝে শুনে করবেন। বিএনপি নেতা কর্মীদের কাছে আমার অনুরোধ, এখনো আপনাদের লাইনে আমি এসে দাঁড়াইনি, আমি হয়তো আজ না হয় কাল এসে দাঁড়াবো। যদি আমাকে সুস্থ রাখে তাহলে আমি এসে দাঁড়াবো। দাঁড়াতে গেলে এই সমস্ত লোকজন কিন্তু আমার পাশে তাই স্থান পাবেন না। আর একটা জিনিস মনে রাখবেন, আমি যখন এমপি হব বাগেরহাট জনপদে, তখন আমি ওই আওয়ামী লীগ কি করছে আমি দেখতে যাবো না, আমি কিন্তু সমস্ত বাগেরহাট জনগণের এমপি হব। বাগেরহাটের উন্নয়ন, বাগেরহাটের উন্নয়ন, বাগেরহাটের উন্নয়ন, বাগেরহাটের উন্নয়ন। আপনারা এই কলেজের কথা বলছেন, এই কলেজের যে বড় বিল্ডিংটা দেখেন, ব্রিটিশ স্টাইলের কলেজ বিল্ডিং করা, আপনারা এই জায়গায় সবাই জানেন, হয়তো আমার যারা অতিথি এসেছে তারা না দেখে বুঝবে না, আপনারা প্যান্ডেল বিক্রি দেখছেন। পিছনে যে হোস্টেল সব কিছু আমার ব্যক্তিগত টাকায় করে, কিন্তু সরকার কোনো সরকার কিন্তু এই জায়গায় গত 15 বছরে 1 টাকাও কলেজে দেয়নি। কাজে এই সমস্ত টাকায় জায়গা আমি সমস্ত লোকের কাছে টাকা নিয়ে কিনে তারপরে জায়গায় কলেজ করছি। জায়গা আমি দখল করে নিই, তার কাছ থেকে জায়গা বিনা পয়সাও নিয়ে, খালি আমার ওই আপনার যে পাড়ায় এক মামা ছিল নূর মামা, ওনার বোধহয় কত জমি 5 কাঠা 10 কাঠা জমি ছিল। উনি বললো বাবা আমি তোমার কাছ থেকে টাকা নেব না, কলেজ করতেছো, আমি বিনা পয়সায় তোমাকে দলিল করবো। এই একমাত্র ব্যক্তি দেখছিলাম। আর আমাদের সোহরাব শিকদার সাহেব, ওনার একটা জমি ছিল ভিতরে, উনি বারবার আমার রেজিস্ট্রি করে দিয়েছে, কথা বলেছিল কিন্তু উনি রেজিস্ট্রি করে দেয়নি। উনি আওয়ামী লীগ অনেক কথা বলেছে যে এই জমি আমি দখল করে দিয়েছি বা এই জমি আমি দিনে এমনি নিয়ে নিয়েছে, কিন্তু আমার তো কলেজের চারিপাশে বাউন্ডারি আপনি ঘিরে দেওয়া, এই কলেজের মধ্যে এই ছাত্ররা থাকতে কোনো কেউ আসতে পারবে না। আর উনি যদি সুন্দর মনে লিখে দেয় আমরা নেব। এবং আমি মনে করি এই জায়গায় আমাদের বিএনপির লোকজনে সোহরাব খান দোকান এখানে লুটপাট করছে, আমি শুনে কষ্ট পাইছি যে কুকুরে যদি কুকুরের পায়ে কামড় দেয়, মানুষ কাজে তারা কুকুর, তারা
মানুষকে কামড় দিতে পারে, কিন্তু কোনো ভদ্রলোক, কোনো মানুষ যারা মানুষকে কামড় দিতে পারে না। আমার নীতি হইতেছে যে দল করছে, কেউ অত্যাচার করছে, তার প্রতি প্রতিশোধ নেওয়া না। আমার হচ্ছে সমাজে এসে কিছু ভালো কাজ করা, যা এই জনগণের জন্য কাজে লাগে। আপনাদের কলেজে যে সমস্যার কথা বলেছেন, আমি ব্যক্তিগতভাবে দেখব। আমার কিছু সময় দেন, যে আমার কিছু সময় দেন। আমি বাগেরহাটের উন্নয়ন, বাগেরহাটের উন্নয়ন। আরো বাগেরহাটের অনেক লোকে আমাকে বলেছে, এবং আমাদের বর্তমান ডিসি সাহেব আমাকে বলেছে যে স্যার আপনি তো অনেক উন্নয়ন করেন, বাগেরহাটে একটা মেডিকেল কলেজ নাই, এটা দুঃখজনক। তারপরে বাগেরহাটে মেডিকেল কলেজও নাই এবং হসপিটালও নাই। আমি আশা করি যে আল্লাহ যদি আমাকে সুস্থ রাখে, আমার জায়গা নেওয়া আছে, স্টেডিয়ামের পাশে আমার জায়গা নেওয়া আছে। অন্য কোনো জায়গায় আমি ভালো জায়গা নিয়ে, বেশি জায়গা নিয়ে আমি একটা মেডিকেল স্কুল, মেডিকেল কলেজ এবং একটা ভালো হসপিটাল করবো, যাতে আপনারা খুলনায় যেতে না পারে, যাতে সমস্ত রকম সুযোগ থাকবে। আর আপনারা জানেন আমার মায়ের নামে মাজেদা বেগম কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ করেছিলাম আমি, এই জায়গা নেওয়া আছে, ওখানে এখন ডিপ্লোমা কোর্স হয়। এটা কলেজ হিসেবে ট্রিটমেন্ট হয়, যে ডিপ্লোমা কোর্স করতে পারে 3 বছর না 4 বছর, 4 বছরের ডিপ্লোমা কোর্স করে। ওই ডিপ্লোমা কোর্সকে ইনশাআল্লাহ আমি আবার এই জনপদে ফেরত আসলে ওই মাজেদা বেগমকে আমি বিশ্ববিদ্যালয়ে যুক্ত করব। আমি আপনাদের ধন্যবাদ জানাই যে আমার জন্য কষ্ট করে এত রোদ দেয়। আমি আপনাদের আর কষ্ট দিব না, বক্তব্য বাড়াতে চাই না। আমি শুধু আপনাদের কাছে দোয়া চাই, আপনারা আমার জন্য দোয়া করবেন। আর আমার প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ, উনি হয়তো অপারেশনে দেশের বাইরে যাবে, আপনাকে দোয়া করেন আল্লাহ যেন ওনাকে জীবিত রাখেন। আর আমাদের দলনেতা বর্তমান চেয়ারম্যান তারেক জিয়া, তার জন্য আপনারা দোয়া করবেন, উনি যেন জলদি দেশে ফিরে আসতে পারে। আপনাদের সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।